My dear class students, welcome to Dharmarajika High School online class. How are you? I hope you are well by the grace of Almighty. I am also fine. Today I will discuss a scene passage from your English textbook. So take your notebook, pens and your textbook and open the page of Unit 7, Lesson 4B. It is the class number of 2 of River Gypsies. Okay, first I read the passage, and so I read: River gypsies in Bangladesh are having various problems. First, Bangladesh is getting urbanized very rapidly. Gypsy people are losing their customers in urban population. Hence, their income is threatened. Secondly, 24,000 kilometers of previous waterways has shrunk into only 6,000 kilometers in the country in dry seasons. Scientists believe that Bangladesh will be worst affected by global climate trends. The unpredictable rain and drying out of rivers have made boat movement heavily restricted. Thirdly, many river gypsies are changing their lifestyle in the context of changed reality. ওকে শিক্ষার্থীরা, এবার আমরা বাংলায় বলছি এবং বাংলায় বুঝি বুঝি পড়ি। এবার দেখো, river gypsies in Bangladesh are having various problems. এখানে various এর অর্থ হলো বিভিন্ন, problems এর অর্থ হলো সমস্যা। বাংলাদেশের নদী যাযাবররা বিভিন্ন সমস্যায় পড়েছে। First, Bangladesh is getting urbanized very rapidly. দেখো, এখানে urbanized হচ্ছে শহরায়ন অথবা নগরায়ন, rapidly দ্রুত। বলা হচ্ছে কি, ফার্স্ট প্রথমত বাংলাদেশ খুবই দ্রুত শহরায়নে পরিণত হচ্ছে বা শহরায়ন হয়ে যাচ্ছে বা নগরায়ন হয়ে যাচ্ছে। Gypsy people are losing their customers in urban population. এখানে লসিং অর্থাৎ হারানো, কাস্টমার ক্রেতা, আরবান এর অর্থ হলো শহর, আর আরবান পপুলেশন শহরের জনসংখ্যা। Gypsy people are losing their customers. যাযাবর লোকেরা তাদের ক্রেতাদের হারাচ্ছে ইন আরবান পপুলেশন শহরের জনসংখ্যার মধ্যে। যাযাবর লোকেরা শহরের জনসংখ্যার মধ্যে তাদের ক্রেতাদেরকে হারাচ্ছে। Hence, their income is threatened. এখানে ইনকাম হচ্ছে আয়, threatened হচ্ছে হুমকি স্বরূপ বা হুমকির মুখে পড়া। Hence অর্থাৎ সেহেতু, দেখো সেহেতু তাদের আয় হুমকির মুখে পড়ছে বা হুমকির সম্মুখীন হচ্ছে, অর্থাৎ তাদের আয় খুবই কমে যাচ্ছে। Secondly, 24,000 kilometers of previous waterways has shrunk into only 6,000 kilometers in the country in dry season. এখানে previous waterways অর্থাৎ হচ্ছে পূর্বের পানিপথ অর্থাৎ অতীতের পানিপথ, shrunk সংকুচিত হওয়া, ড্রাই সিজন শুষ্ক ঋতু। তাহলে এবার পড়ি আমরা। সেকেন্ডলি দ্বিতীয়ত, 24,000 kilometers of previous waterways পূর্বের 24,000 কিলোমিটার পানিপথ বা অতীতের 24,000 কিলোমিটার পানিপথ has shrunk সংকুচিত হচ্ছে বা সংকুচিত হয়েছে into only 6,000 kilometers শুধুমাত্র 6,000 কিলোমিটারে in the country দেশে in dry season শুষ্ক ঋতুতে। তাহলে দেখো, দ্বিতীয়ত শুষ্ক ঋতুতে দেশের 24,000 কিলোমিটার পূর্বের পানিপথ মাত্র 6,000 কিলোমিটার পানিপথে সংকুচিত হয়েছে। Scientists believe that Bangladesh will be worst affected by global climate change. Scientists অর্থাৎ বিজ্ঞানীরা, বিলিভ এর অর্থ হলো বিশ্বাস করা, ও মানে সবচেয়ে বেশি বা সবচেয়ে খারাপ ভাবে এফেক্টেড প্রভাবিত হয়েছে গ্লোবাল বৈশ্বিক ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন।
Scientists believe that বিজ্ঞানীরা বিশ্বাস করে যে বাংলাদেশ will be worst affected, বাংলাদেশ সবচেয়ে বেশি খারাপ অবস্থার সম্মুখীন বা সবচেয়ে খারাপ অবস্থায় প্রভাবিত হচ্ছে বা প্রভাবিত হবে, খারাপ অবস্থায় প্রভাবিত হবে বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের দ্বারা। বিজ্ঞানীরা বিশ্বাস করে যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দ্বারা বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থার সম্মুখীন হবে বা বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবিত হবে বা বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা হবে। The unpredictable rain and drying out of river have made boat movement heavily restricted. এখানে unpredictable হচ্ছে অনিশ্চিত, unpredictable rain মানে অনিশ্চিত বৃষ্টি, drying out শুকিয়ে যাওয়া, movement চলাচল করা, restricted সীমিত হওয়া বা সীমিত। The unpredictable rain অনিশ্চিত বৃষ্টি and drying out of rivers নদী শুকিয়ে যাওয়া have made boat movement নৌকার চলাচলকে করেছে heavily restricted ব্যাপকভাবে সীমিত। তাহলে এখানে বলা হচ্ছে অনিশ্চিত বৃষ্টি এবং নদী শুকিয়ে যাওয়া নৌকার চলাচলকে ব্যাপকভাবে সীমিত করেছে বা সীমিত করে ফেলেছে। Thirdly, many river gypsies are changing their lifestyle in the context of changed reality. এখানে লাইফস্টাইল এর অর্থ হলো জীবনধারা, চেঞ্জড রিয়েলিটি বাস্তবতার পরিবর্তন, বাস্তবতার পরিবর্তনের, আর কনটেক্সট এর অর্থ হলো প্রেক্ষাপট। Thirdly, তৃতীয়ত, many river gypsies are changing their lifestyle. অনেক নদী যাযাবররা তাদের জীবনধারার পরিবর্তন করছে in the context of changed reality বাস্তবতার পরিবর্তনের প্রেক্ষাপটে। তৃতীয়ত, বাস্তবতার পরিবর্তনের প্রেক্ষাপটে অনেক নদী যাযাবরেরা তাদের জীবনধারার পরিবর্তন করছে। Dear students, এবার আমরা পেজের বাকি অংশটা দেখব। They are thinking of living permanently on land. The authority feels that river gypsies need help to survive in the mainstream population. Therefore, the government is offering voting rights, permanent housing and bank loan facilities. However, changes do not come overnight. Traditionally, river gypsies are used to water life. They have inherited from their forefathers necessary life skill to survive in waters. They have no education and training to adapt to mainstream modern society. So, the authority feels the need to bring them under formal education network, but they have no permanent living place. Gypsy children are born and brought up on roaming boats. প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বাংলা অনুবাদ সহ বুঝে বুঝে পড়ি। They are thinking of living permanently on land. এখানে permanently অর্থ হচ্ছে স্থায়ীভাবে। They are thinking তারা ভাবছে বা তারা চিন্তা করছে of living permanently on land ভূমিতে স্থায়ীভাবে বসবাস করার, তারা ভূমিতে স্থায়ীভাবে বসবাস করার কথা ভাবছে। The authority feels that river gypsies need help to survive in the mainstream population. এখানে mainstream অর্থ হচ্ছে মূল স্রোত, অর্থাৎ mainstream population জনসংখ্যার মূল স্রোতে। authority এর অর্থ হলো কর্তৃপক্ষ, survive টিকে থাকা বা বেঁচে থাকা। The authority feels that কর্তৃপক্ষ অনুভব করছে যে river gypsies need help নদী যাযাবরদের সাহায্যের প্রয়োজন to survive in the mainstream population জনসংখ্যার মূল স্রোতে টিকে থাকতে। তাহলে দেখো কর্তৃপক্ষ
অনুভব করছে যে যাযাবরদের জনসংখ্যার মূল স্রোতে টিকে থাকতে সাহায্য প্রয়োজন। Therefore, the government is offering voting rights, permanent house and bank loan facilities. দেখো গভর্নমেন্ট অর্থ সরকার, therefore তাই, ভোটিং রাইটস ভোট দানের অধিকার, পার্মানেন্ট হাউজিং স্থায়ীভাবে বসবাস করা বা স্থায়ী বাসিন্দা, ব্যাংক লোন ব্যাংক ঋণ, ফ্যাসিলিটি অর্থ হলো সুবিধা। Therefore তাই the government is offering voting rights, সরকার ভোট দানের অধিকার প্রদান করছে, পার্মানেন্ট হাউজিং স্থায়ীভাবে বাস করার বা স্থায়ী বাসিন্দা করার প্রদান করছে বা স্থায়ী ঘরবাড়ি তৈরি করার বা ঘরবাড়ি তৈরি করে দিচ্ছে, এন্ড ব্যাংক ঋণ ব্যাংক লোন ফ্যাসিলিটিস এবং ব্যাংক ঋণ সুবিধা দিচ্ছে। তাহলে সরকার কি করছে, তাদের ভোট প্রদান অধিকার, স্থায়ীভাবে বাস করার অধিকার এবং ব্যাংক ঋণ সুবিধা প্রদান করছে। However, changes do not come overnight. However, সে যাই হোক, overnight রাতারাতি। However, সে যাই হোক, changes do not come overnight. পরিবর্তন রাতারাতি আসে না। Traditionally, river gypsies are used to water life. এখানে ট্রেডিশনালি হচ্ছে ঐতিহ্যগতভাবে, ট্রেডিশনালি এর অর্থ ঐতিহ্যগতভাবে, used to অভ্যস্ত, ওয়াটার লাইফ পানির জীবন। ঐতিহ্যগতভাবে নদী যাযাবররা পানির জীবনে অভ্যস্ত। They have inherited from their forefathers necessary life skill to survive in waters. They have inherited, এখানে inherited অর্থ হলো উত্তরাধিকার সূত্রে পাওয়া, forefathers পূর্বপুরুষ, necessary প্রয়োজন, লাইফ স্কিল জীবন দক্ষতা। তাহলে দেখো they have inherited তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে from their forefathers, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে necessary life skill প্রয়োজনীয় জীবন দক্ষতা to survive in water পানিতে টিকে থাকার। তাহলে তারা পানিতে টিকে থাকার প্রয়োজনীয় জীবন দক্ষতা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। They have no education and training to adapt to mainstream modern society. এখানে এডুকেশন অর্থ হচ্ছে শিক্ষা, ট্রেনিং প্রশিক্ষণ, অ্যাডাপ্ট খাপ খাওয়ানো, মডার্ন সোসাইটি আধুনিক সমাজ। They have no education and training তাদের কোনো শিক্ষা এবং প্রশিক্ষণ নেই to adapt to mainstream modern society আধুনিক সমাজের মূল স্রোতে খাপ খাওয়াতে। তাহলে দেখো তাদের আধুনিক সমাজের মূল স্রোতে খাপ খাওয়াতে কোনো শিক্ষা এবং প্রশিক্ষণ নেই। So the authority feels the need to bring them under formal education network. এখানে ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক হচ্ছে অর্থ হলো তোমার প্রাতিষ্ঠানিক শিক্ষা, ব্রিং আনা, বা আনয়ন করা। তাহলে দেখো সো দ্য অথরিটি ফিলস তাই কর্তৃপক্ষ অনুভব করছে, দ্য নিড প্রয়োজনীয়তা অনুভব করছে টু ব্রিং দেম আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক তাদেরকে আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনার প্রয়োজনীয়তা অনুভব করছে। তাহলে তাই কর্তৃপক্ষ তাদেরকে ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক আনুষ্ঠানিক শিক্ষার আওতায় আনার প্রয়োজনীয়তা অনুভব করছে। বাট দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস কিন্তু তাদের কোনো স্থায়ী বাস করার স্থান নেই, স্থায়ীভাবে বাস করার স্থান বা জায়গা নেই। Gypsy children are born and brought up on roaming boats. এখানে রোমিং বোট অর্থ হচ্ছে চলমান নৌকা। Gypsy children are born অর্থাৎ তোমার যাযাবর শিশুরা জন্মগ্রহণ করে and brought up এবং বেড়ে ওঠে on roaming boats চলমান নৌকায়। যাযাবর শিশুরা চলমান নৌকায় জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে।
মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা পেজের বাকি অংশটা দেখব বা এটা হচ্ছে শেষ অংশ। Therefore, they cannot go conventional schools, and hence mobile boats schools are coming up for gypsy children. Some voluntary organizations are running special schools on boats to educate river gypsy children in some areas. দেখো শিক্ষার্থীরা, therefore they cannot go conventional schools, তাই তারা প্রচলিত স্কুলে যেতে পারে না। এখানে কনভেনশনাল স্কুল হচ্ছে প্রচলিত স্কুল, অর্থাৎ যে স্কুলগুলোতে আমরা পড়ালেখা করেছি সেগুলো, তাই তারা প্রচলিত স্কুলে যেতে পারে না। and hence এবং সেহেতু মোবাইল বুট স্কুলস আর কামিং আপ ফর জিপসি চিলড্রেন, চলমান স্কুল আসছে ফর জিপসি চিলড্রেন, যাযাবর শিশুদের জন্য। Some voluntary organizations are running special schools on boats to educate river gypsy children in some areas. এখানে ভলান্টারি হচ্ছে স্বেচ্ছাসেবী, অর্গানাইজেশনস এর অর্থ হলো সংস্থা, স্পেশাল স্কুল বিশেষ স্কুল। দেখো কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আর রানিং স্পেশাল স্কুলস অন বোট, নৌকায় বিশেষ স্কুল পরিচালনা করছে, টু এডুকেট রিভার জিপসিস চিলড্রেন, নদী যাযাবর শিশুদের শিক্ষিত করতে, ইন সাম এরিয়াস, কিছু এলাকায় কিছু স্বেচ্ছাসেবী সংস্থা নৌকায় বিশেষ স্কুল পরিচালনা করছে নদী যাযাবর শিশুদের শিক্ষিত করতে। ওকে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পেহেস নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরের অংশে যাব। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা কিছু প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেখব। আর এটা আসবে তোমাদের নাম্বার 2-তে, অর্থাৎ 2-তে 4টা কোয়েশ্চেন আসবে। তোমাদেরকে কি করতে হবে? সেই কোয়েশ্চেনগুলোর উত্তর করতে হবে। এবার আমরা তা দেখি। হোয়াট ডু দ্য সায়েন্টিস্ট বিলিভ, বিজ্ঞানীরা কি বিশ্বাস করে? তাহলে উত্তর কি হবে? দ্য সায়েন্টিস্ট বিলিভ দ্যাট, কি বিশ্বাস করে? বাংলাদেশ হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থায় বা সবচেয়ে খারাপভাবে প্রভাবিত হবে বাংলাদেশে সবচাইতে খারাপ অবস্থায় প্রভাবিত হবে কিসের দ্বারা? গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের দ্বারা বাংলাদেশেই সবচেয়ে খারাপভাবে প্রভাবিত হবে বা খারাপ অবস্থার পরিণতি হবে বাংলাদেশের। ওকে, হোয়াট ডাজ দ্য অথরিটি ফিল অ্যাবাউট জিপসি পিপল, কর্তৃপক্ষ তোমার যাযাবর লোকদের সম্পর্কে কি অনুভব করছে? কর্তৃপক্ষ অনুভব করছে যাযাবর লোকদের কি প্রয়োজন? সাহায্যের প্রয়োজন। এই যে জনসংখ্যার প্রধান স্রোতে টিকে থাকার জন্য তাদের কি প্রয়োজন? সাহায্য প্রয়োজন। Who have come forward to educate gypsy children? Who have come forward? কারা এগিয়ে এসেছে তোমার জিপসি চিলড্রেন, যাযাবর শিশুদের শিক্ষিত করতে? কারা এগিয়ে এসেছে? হোয়াট ইজ মোবাইল বুট স্কুল, মোবাইল বুট স্কুল কি? ওকে, আচ্ছা কারা এগিয়ে এসেছে? সাম ভলান্টারি অর্গানাইজেশনস, কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে রিভার, অর্থাৎ তোমার জিপসি শিশুদের শিক্ষিত করার জন্য বা শিক্ষিত করতে। মোবাইল বুট স্কুল কি? মোবাইল বুট স্কুল হচ্ছে এমন একটা স্কুল যেটা রিভার জিপসি শিশুদের জন্যই কিন্তু পরিচালনা করা হয়ে থাকে। ওকে, এবার আমরা তাহলে উত্তরগুলো দেখি। হোয়াট ডু দ্য সায়েন্টিস্ট বিলিভ, দ্য সায়েন্টিস্ট এটা সায়েন্টিস্ট হবে, সায়েন্টিস্টস বিলিভ দ্যাট তারা কি বিশ্বাস করে? বাংলাদেশ will be worst affected, এখানে জায়গা আমাদের নেই, আমি এখানে লিখছি will be worst affected
বাই কিসের দ্বারা? গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের দ্বারা বাংলাদেশে সবচাইতে বেশি প্রভাবিত হবে। What does the authority feel about gypsy people? The authority feels দেখো এখানে ডাস আছে, এখানে কি আছে? ডাস, তাই আমি এখানে বলছি ফিলস। আর যখন দেখলাম যেখানে ডু আছে তাহলে এটা অবশ্যই প্লুরাল নাম্বার হবে, তাই আমি এখানে সায়েন্টিস্টস ব্যবহার করেছি। The authority feels that gypsy people need help to survive তোমরা কিন্তু এখান থেকে লিখবে, যেহেতু আমার জায়গা না আমি এখানে লিখছি সারভাইভ ইন দা মেইন স্ট্রিম পপুলেশন। এই তাহলে কি হবে? The authority feels that gypsy people need help to survive in the mainstream population. এরপর দেখো who have come forward to educate gypsy children? কারা জিপসি চিলড্রেন বা যাদব শিশুদেরকে শিক্ষিত করতে এগিয়ে এসেছে? কারা? Some voluntary organizations come forward, have come forward to educate gypsy children এই তাহলে কি হলো? Some voluntary organizations have come forward to educate gypsy children. What is Mobile Boot School? Mobile Boot is a school. Mobile Boot School is a school meant for gypsy children. তাহলে দেখো Mobile Boot School is a school meant for gypsy children. এই আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমি একটু লিখে নাও, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ পর্যন্ত আমরা যে সিন পেসেসটি নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কিন্তু এই যে ভিডিওটা বারবার দেখবে এবং বিশেষভাবে ভোকাবুলারি স্কিলটা বাড়াতে হবে। তাই তোমরা যে ওয়ার্ডগুলো জানবে না বা এই যে ওয়ার্ডগুলো অর্থ তোমরা জানো না সেগুলো কিন্তু লিখে নিবে, লিখে তোমরা প্র্যাকটিস করবে। আর আমি কিছু প্রশ্ন নিয়ে চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এরপর তোমাদেরকে আমি এই চারটি প্রশ্ন দিয়েছি, এই চারটি প্রশ্নই থাকবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এখানে এ নাম্বার বলা হচ্ছে why can't the gypsy people come to the mainstream of population?
B. What are the river gypsies thinking change in Bangladesh? C. Where are the gypsy children born and brought up? D. Why are the gypsy people losing their customers? আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছো এবং উত্তর দেওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপে তোমাদের। পেজটা যদি ভালো করে পড়ো তাহলে সহজেই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। আচ্ছা, তাহলে এতটুকু। আর শোনো, ভালো করে পড়বা, ভালোভাবে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবে। হাত পরিষ্কার না করে কখনোই কোনো কিছু খাবে না, অবশ্যই হাত পরিষ্কার রাখবে। আর যখন তখন নাকে চোখে হাত দিয়ে স্পর্শ করবে না। তোমাদের রুমাল আছে, রুমাল তো বা টিস্যু আছে, টিস্যু দিয়ে তোমরা নাক চোখ এগুলো স্পর্শ করবে, ঠিক আছে? আর সবসময় হাত পরিষ্কার রাখবে। আর তোমরা খাওয়ার আগে কমপক্ষে 20 সেকেন্ড ধরে তোমরা হাত ধুবে। আশা করি সবাই সুস্থ, আমরা সবাই সুস্থ হয়ে যাব। আবার আমাদের সাথে আবার দেখা হবে, আবার ক্লাসে হই হুল্লোড় হবে, তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অনেক মিস করছি তোমাদের। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।